শহরে আতঙ্ক বিরাজ করছে, কারণ একজন খুনি বেছে বেছে নার্সদের খুন করছে। পুলিশ প্রথমে এই খুনগুলোকে বিচ্ছিন্ন ঘটনা মনে করলেও এখন তারা নিশ্চিত যে খুনগুলো নির্দিষ্ট একজন ব্যক্তি ঘটাচ্ছে, কারণ প্রতিটা খুনের মাঝে কমন একটা প্যাটার্ন রয়েছে। খুন হওয়া প্রত্যেক ভিকটিমের গলা কাটা হয়েছে খুব ছোট এবং ধারালো অস্ত্র দিয়ে। শহর এবং শহরের বাইরের বিভিন্ন হাসপাতাল ও নার্সিং হোমের 7 জন নার্সের ডেড বডি ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। সর্বশেষ আজকে সকালে কেশবগঞ্জে একটি পরিত্যক্ত বাড়ির পেছন থেকে উদ্ধার করা হয়েছে মডার্ন হসপিটালের নার্স শেফালির মরদেহ। এদিকে পুলিশের সন্দেহ সিরিয়াল কিলার এখন কেশবগঞ্জেই অবস্থান করছে, কারণ গতকাল থেকে কেশবগঞ্জের বিভিন্ন জায়গায় ভয়ঙ্কর চেহারার একজন লোককে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। পুলিশ এখনো এই ভয়ঙ্কর চেহারার লোকের পরিচয় উদ্ধার করতে পারেনি। লোকটাকে গ্রেফতারের চেষ্টা চলছে। তোমার কোনো সমস্যা না হলে আজকে রাতটা এই বাড়িতেই থাকো। কেন বলো তো? টিভিতে বললো না খুনি কেশবগঞ্জে কোথাও লুকিয়ে আছে। আমার মনটা যেন কেমন করছে। তোমার একা বাইরে যাওয়া ঠিক হবে না। তুমি শুধু শুধুই টেনশন করছো আপু। আফজাল ভাই আমাকে একটা বেবি ট্যাক্সি ডেকে দিলে আমি চলে যেতে পারবো। আর তাছাড়া আমার রাতে বাড়িতে না ফিরলে হাজব্যান্ড টেনশন করবে। তুমি এখানে পেশেন্টের 20 ঘন্টা ঘুম সাইকেল দরকার, তো 10 ঘন্টা পূরণ হয়েছে, বাকি 10 ঘন্টা যাতে পূরণ হয় খেয়াল রেখো। সকালে দেখা হবে। বের হই। আচ্ছা, ও নিতু, তোমার কল নার্সিং হোম থেকে কল দিয়েছে। ও আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম। জি জি বলছি। না এখন তো যাইনি। না না, শিউলি এখনো আছে। কেন, কি হয়েছে বলুন? এই আবার বৃষ্টি শুরু হয়ে গেল। হ্যাঁ, কি সর্বনাশ। জি জি জি, আমি শুনছি। আসলে ঝড়ে শুনতে পাচ্ছি না কথা ঠিক মতো। আফজাল ভাই, দয়া করে আমাকে একটা বেবি ট্যাক্সি ঠিক করে দেন না। ঠিক আছে, আমি দেখছি। ঝড়ের মধ্যে বেবি পাবো কোথায়? ধৈর্য ধরো, ঝড় থামুক। আফজাল ভাই, কোনো বেবি ট্যাক্সি টাকা লাগবে না। আর নার্সিংহোম থেকে মিলাদ ভাই ফোন করেছিলেন, তোমাকে একা বাড়ি থেকে বেরোতে নিষেধ করেছেন। পুলিশও নার্সিংহোমে ফোন করে জিজ্ঞেস করেছে যে কেশবগঞ্জে ডিউটিরত কোনো নার্স আছে কিনা। যদি থাকে তাহলে আজকে রাতে কেউ একা বাড়ি থেকে বের হবে না। গতকাল থেকে কেশবগঞ্জে ভয়ঙ্কর দেখতে একটা লোক ঘোরাঘুরি করছে। পুলিশ ধারণা করছে ওই লোকটা এতগুলো নার্সের সিরিয়াল কিলার।